ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন, দরুদ পড়েন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, রহমত পাঠাই, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দরুদ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। এক নম্বরে দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। আমাদের রহমতের প্রয়োজন আছে কিনা বলেন? আরে আপনি আমি তো দূরের কথা, যেই নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ, ওই নবীকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবে না। আপনার জান্নাতে যাইতে হলেও কি আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে নি? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আমি মুহাম্মদকেও ওই জান্নাতে যাইতে হলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। আমাদের আমলনামায় গুনাহ আছে না? আছে। কেউ বলতে পারেন যে আমি গুনাহ করি নাই? কেউ বলতে পারবে না। কেউ যদি বলে আমার আমলনামায় গুনাহ নাই, ওই ব্যক্তি মিথ্যাবাদী। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমের আমলনামায় গুনাহ আছে, তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। সুতরাং আমাদের আমলনামায় গুনাহ আছে কিনা? দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়তেছি, ওই নবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বললেন, ও আমার মুজাহিদ ভাইরা, তোমাদের কাছে পানি আসেনি, ওযু করা লাগবে, নামাজের সময় হয়েছে। যুদ্ধক্ষেত্রেও নামাজ পড়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল সশস্ত্র দাঁড়িয়ে থাকবে, আর এক দলে নামাজ পড়বে। যাদের নামাজ শেষ হয়েছে ওরা সশস্ত্র হবে, বাকিরা নামাজ পড়বে। তারপরেও ডিউ টাইমে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার মুজাহিদ ভাইরা, তোমাদের কাছে পানি আসেনি,
নামাজের সময় হয়েছে, নামাজ পড়বো, আমার উযু করা লাগবে। সাহাবীরা মুজাহিদরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানি যা ছিল পানি পান করেছি, পানি ব্যবহার করেছি, উযু করেছি, আমাদের পাত্রে এখন কোনো পানি নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন নবীর কথা বললাম? জাবের। আমার সাথে একটু উত্তর দিয়ে, ওই যে দোকানে বসে অনর্থক কথা বলছেন, ওতে সওয়াব হয় নাই, গুনাহ হচ্ছে। আর আমার সাথে উত্তর দিলে আপনার সওয়াব হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে পানি ছিল, পানি পান করেছি, পানি ব্যবহার করেছি, পানি দ্বারা উযু করেছি, তবে আমার জগের তলদেশে অল্প একটু পানি আছে। কি আছে? জগের তলদেশে অল্প একটু পানি আছে। আল্লাহ রাসূল বললেন, যাবে তোমার জগটা নিয়ে আমার কাছে আসো। জাবেরের জগের তলদেশে অল্প একটু পানি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জগটা নিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বরকতি হাতখানা, তার এই রহমতি হাতখানা জাবেরের খালি জগের মধ্যে ভরে দিলেন। সাথে সাথে চতুর্দিক থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পানি দেওয়ার মালিক কে? পানি দেওয়ার মালিক কে? মা হাজেরা দৌড়দৌড়ি করতেছে পানির জন্য, সাফা মারো সাফা মারো। হাত্তা ইজা জাহু লাম ইয়াজিদহু শাইয়া। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে আসে, পানি পায় না। দূর থেকে মনে হয় যেন পানি আছে, পাহাড়ের উপরে রোদ্দুর পড়লে চিকচিক করে, মনে হয় যেন পানি। হাত্তা ইজা জাহু লাম ইয়াজিদহু শাইয়া। যখন ওখানে গেল কিছুই পাইল না। এই যে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, চেষ্টা করেছেন, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত ওখান থেকে শুরু। ছোট্ট ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপ দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে মানুষ ওই জমজমের পানি খায়, আমিও খেয়েছি, 1 ইঞ্চি পানিও কমে না। পানি দেওয়ার মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতি হাতখানা, রহমতি হাতখানা জাবেরের খালি জগের ভিতরে ঢুকিয়ে দিলেন। সাথে সাথে পানির ফোয়ারা জারি হয়ে গেল, জগের চতুর্দিক থেকে পানি পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও মুজাহিদ ভাইরা, তোমাদের যাদের প্রয়োজন এখান থেকে উযু করে নাও। তোমাদের যাদের প্রয়োজন তোমাদের খালি জগগুলো পানি দিয়ে পূর্ণ করে নাও। হাজার হাজার সাহাবীরা উযু করলো, জগ ভর্তি করে পানি নিল, পানি কমে না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাবো দেখা, ওই রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মদ দিয়ে পড়ব না, বিকামা
بجماله حسنت جميع خصاله صلوا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है बलग लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ বরগুনা জেলা শহরের অদূরে লাকুরতলা কায়েতবাগ মুহিনুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা যেই মাদ্রাসা করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ পাহলওয়ান শরীফ নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ সকল বলেন আমিন। আমি আল্লাহর বান্দাকে অত্যন্ত নিকট থেকে দেখেছি, কারণ ওনার বাসা স্টাফ কোয়ার্টারে, আমার বাসা স্টাফ কোয়ার্টারের লগি পাশে। মাঝে মাঝে আমি ওনার কাছে যাইতাম। ওনার বাসায় নিচতলায় একটা ইবাদতখানা আছে, একটা হুজরাখানা আছে। ওখানে পবিত্র কোরআন, হাদিস, বিভিন্ন ধরনের বই পুস্তক বোঝায়, জায়নামাজ, তাসবিহ দেখতাম। আল্লাহর বান্দা আল্লাহ রিয়াজতে সাগরে ডুবে আছে, বলেন সুবহানাল্লাহ। ওলি দাবি করলে ওলি হওয়া যায় না, ওলি হয় আমল। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার মতো এই পাগড়িওয়ালা মানুষ, আমার মতো বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষক, বরগুনা জশপুরের ইমাম হইয়া আমি তার কাছে ছুটে আসতাম, কারণ আল্লাহ তাকে কিছু দিয়েছেন। সুতরাং সেই আল্লাহর ওলি দরবারে এই মাহফিলের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। শুকরান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার নিয়ামতের শুকর করলে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, অশুকর করো, কুফরি করো, জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই মর্মন্তুদ। এজন্য হার হালতে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ একজন জলিল কদর পয়গম্বর। লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন মানব জাতির হেদায়েতের জন্য। সব নবীর নাম আমরা জানি না। 25 জন নবীর নাম আছে কোরআনে, 25 জনের নামও সিরিয়ালি বলতে পারবো না। এর মধ্যে যে কয়েকজন নবী বিখ্যাত, তার ভিতরে মুসা কালিমুল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। প্রধান 4 কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এর প্রথম কিতাব অবতীর্ণ হয়েছে হযরত মুসা কালিমুল্লাহর উপরে, যারা বলেন সুবহানাল্লাহ। যেই মুসা কালিমুল্লাহকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা তার রবের সাথে উত্তম রূপে ডায়লগ করেছেন, সংলাপ করেছেন, আলাপ আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন একটা লোক শীতে ঠকঠক করে কাঁপতেছে, কাপড় চোপড় নাই, বালুর মধ্যে
ইজ্জত আবরুকে ঢাকার জন্য চতুর্দিক থেকে বালু এনে নিজেকে আবৃত করেছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে দাঁড়াইলেন। ওই ব্যক্তি দু চোখ থেকে পানি ছেড়ে দিল আর বলল, ও মুসা কালিমুল্লাহ, কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই তুর পাহাড়ে, তাওরাতের বাণী আনার জন্য যাই। ওই অসহায় লোকটা বলল, মুসা, তুমি তো আল্লাহর দরবারে যাও, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি সাজেশন দেয় একটু আমার কাছে বললো। আমি এত বড় অসহায়, আমার একটু কাপড় চোপড় নাই, আমার ইজ্জত আবরুকে ঢাকার জন্য আমি বালু দিয়ে নিজের আবরুকে ঢেকেছি। আল্লাহ আমার ব্যাপারে কি সাজেশন দেয়, আদেশ দেয়, আমার একটু শোনাইও। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। ওই লোকটার কথা মনে পড়লো, ও পরওয়ারদিগার, আমি আসার সময় আপনার একজন অসহায় বান্দাকে দেখেছি, তার একটু কাপড় চোপড় নাই, শীতে ঠুক ঠুক করে কাঁপতেছে, নিজের ইজ্জত আবরুকে ঢাকার জন্য বালুর মধ্যে বসে আছে, বালু দিয়া নিজের ইজ্জত আবরুকে ঢেকে আছে। ওই লোকটা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, মুসা, তুমি তো আল্লাহর দ্বারে যাও, আমার ব্যাপারে আল্লাহ কি সাজেশন দেয়, কি পরামর্শ দেয়, আমার একটু শুনাইও। ও পরওয়ারদিগার, ওই লোকটার সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি যাওয়ার সময় আমার বান্দাকে বলিও, ওয়াসবির আলা মা আসাবাক, বান্দারে, তোমার এই বিপদের মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করো, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দারে তুমি শুকর করো, তুমি অশুকর করিও না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আবার ফিরলেন, ওই লোকটার সাথে আবার দেখা হলো। এইবারে ওই অসহায় ব্যক্তি বলল, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর দরবারে গিয়েছি জানি, হ্যাঁ, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি সাজেশন দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? এইবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার এই বিপদের মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করো, ওয়াশকুরু লিল্লাহ, তুমি আল্লাহ তাআলার শুকর করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটা রাগ করলেন, অধৈর্য হয়ে গেলেন। ও মুসা কালিমুল্লাহ, আমার মতো এত বড় অসহায় মানুষ তো পৃথিবীতে নাই, একটু কাপড় চোপড় নাই, ইজ্জত আবরুকে ঢাকার জন্য বালুর মধ্যে বসে আছি, এরপরেও ধৈর্য ধারণ করবো, এরপরেও আল্লাহর শুকর করবো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে কুফরি করলে আমার আযাব বড় শক্ত। এই কথা বলার সাথে সাথে একটা দমকা হাওয়া আসলো, ঘূর্ণিঝড় আসলো, ওই যে একটু বালু ছিল, বালুটুকু উড়াইয়ে দিল, সম্পূর্ণরূপে লোকটা উলঙ্গ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান ইলেকশনের মুহূর্ত, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, এক কাপ চায়ের আশায়, 10টা টাকার আশায় শুধু লাফায় আর লাফায় আর বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওতে কোনো সওয়াব নাই। আমরা সব ঝামেলা মুক্ত হইয়া আল্লাহর ওই দরবারে এই জান্নাতের বাগিচায় বসতে পেরেছি, আসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। শুকরাতান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কি রাগ করছেন? আপনাকে মাঠে ফেলাইয়া থুইয়া
আমি স্টেজে বই আপনাকে আউযুবিল্লাহ তালিম দেই, বিসমিল্লাহ তালিম দেই, এতে কি লাভ হয় না লোকসান হয়? ও ভাই, বিসমিল্লাহ বলতে 19টা অক্ষর, একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে 19 দশা 190 টা নেকি পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে বলে আউযুবিল্লাহ পড়তে হবে। কোরআন পড়তে কি লাগবে? হুকুম দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাও, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। কারণ ওই মিস্টার ইদ্রিস সাহেব ও তো চায় না যে আল্লাহর বান্দা কোরআন পড়ুক, ও তো চায় না যে আল্লাহর বান্দা নামাজ পড়ুক, ও তো চায় না আল্লাহর বান্দা শবে বরাতের ইবাদত করুক, ও তো চায় না রমজান আসতেছে রোজা রাখুক, এটাও কামনা করে না। এই জন্য সবসময় সে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? ওর কাজে এটা ধোঁকা দেওয়া। এই জন্য আগে বিসমিল্লাহর আগে আউযুবিল্লাহ পড়তে হয়, ঠিক কিনা? ওই মিস্টার ইদ্রিস সাহেব এই যে পাগড়ি পরা সাদা রুমালওয়ালা এই যে বক্তা সাহেবকে সে সাইজ করতে পারে, পারে কিনা? আমার পারে, আমরা তো পারি কিনা কইতে পারি না, আমার পারে, আমার পারে। ইন্না শাইতানাল ইনসানি আদুউল মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। শয়তান আমার মতো হুজুর সাজ্জা অমুক তমুক আশায় বিষয়, এরকম যে কত প্রতারক মাঠে নামছে মাহফিল করতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি এক প্রতারকের জালে ধরা পড়েছিলাম। ওনার বাড়ি এই কাছাকাছি, বেশি দূরে না। উনি নাম দিয়েছে পীর সাহেব অমুক জায়গায়, অনেক দূরে। অথচ আমরা শুনেছি ওই এলাকায় কত বড় বিশাল বিশাল আলেম আছে যাদের ছাত্ররা বিদেশে চান্স পায়। উনি নাকি সেইখানের বড় পীর, বলেন নাউজুবিল্লাহ। নাম বললাম না, বিরোধ হবে। আবার সে শাইখুল হাদিস দাবি করেছে। ওর ভণ্ডামি আমি ওর সাথে একটা সফরে যাইয়া সব আমি নালা খালা পিছিয়ে পাইয়ে গেছি। শুধু আমি একা না, এই মাদ্রাসার যিনি মুফতি সাহেব আছে তিনিও আজকে আমি বলার আগেই তিনি বলে ফেলেছেন, নাম বললে বিবাদ হবে। আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দান করুক। মাওলানা হইয়া মুফতি সাজ্জা, পীর সাজ্জা, শাইখুল হাদিস সাজ্জা মানুষকে ধোঁকা দিচ্ছে। এটা ইবলিস করাইছে ওনার দ্বারা। কার দ্বারা? ওই হুজুরের দ্বারা এটা করাইছে। এজন্য এই হুজুরেরও শয়তানে পাইতে পারে। আমি ভুল ত্রুটির মধ্যে না, এজন্য আউযুবিল্লাহ পড়তে হবে। পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে কিন্তু আমি ইশারের নামাজ পড়ছি। যারা ইশারের নামাজ পড়ছেন মাহফিল তো আমি মসজিদে শুনাইছি, কিন্তু আপনারা বোঝেন নাই। বোঝা উচিত, কোরআন বোঝা উচিত, উচিত কিনা? এই আমার ছোট ভাই এক মাদ্রাসার সুপার, ওর কাছে জিজ্ঞাসা করেন, কোরআন বোঝার জন্য আসছে, তোতা পাখির পড়ার জন্য নয়। কোরআন বুঝতে হবে। শুধু তেলাওয়াতের কথা বলা হয় না, লাআল্লাকুম তাকিলুন। কোরআন এই জন্য নাযিল করেছি
যাতে করে তোমরা বুঝতে পারো। কি ভাই আছে কিনা? আপনারা এটা দাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে গবেষণা করো না? আমালা কুদুরা খালুহা, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? তাহলে যারা কোরআন বোঝে না, বোঝার চেষ্টা করে না, কোরআন গবেষণা করে না, তাদের অন্তর তালাবদ্ধ। বলেন নাউযুবিল্লাহ। আমাদের অন্তরের তালা আল্লাহ খুলিয়া দাও, আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা সাবধান, খবরদার, জানিয়ে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, যারা ওলি আল্লাহ হক্কানি রব্বানি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, পরকালেও নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনোখানে কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওলি কারা? আমার বাড়ি ওই করইতলা, বাড়ির দরজায় হাই স্কুল, বাড়ির দরজায় মসজিদ, বাড়ির দরজায় আবার আমি একখানা মাদ্রাসাও করেছি। আমি যদি ওখানে একটা সাইনবোর্ড লাগাই দিই নিজামুদ্দিন আউলিয়া, এমনি তো বলা যায়। কি নিজাম আউলিয়া আছে না? নিজামুদ্দিন আউলিয়া। আর কিছু প্রচারক রাখলাম, টাকা পয়সা দিলাম যে মাইকে প্রচার করে দে বেটা নিজামুদ্দিন আউলিয়া। এতে কি আউলিয়া হওয়া যায়? না। আউলিয়া হবে তার আমল দ্বারা। আউলিয়া হবে কিসের দ্বারা? আউলিয়া কাকে বলে, ওলি কাকে বলে, এ কথা আল্লাহ তাআলা এই কোরআনে জানিয়ে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কোনো কিছু বাদ নাই, সব কিছু এই কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হায়রে কপাল মন্দ, চোখ চাকিতে অন্ধ। আমরা আমাদের কপাল মন্দ, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। কোরআন ওই মসজিদের কাছে বসে আল্লাহর নামে আত্মনাদ করে, আল্লাহ আমাকে পড়ার মতো কোনো মানুষ নাই, ময়লা জমে আছে কোরআনের উপরে। কথা ঠিক কি না? ওলি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সমস্ত মানুষ আল্লাহর ওলি যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সাইনবোর্ড দিলে আল্লাহর ওলি হওয়া যায় না। একটা দরবার খুলে মাইকিং করলে, পোস্টারিং করলে, হ্যান্ডবিল দিলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি ওই ব্যক্তিরা যারা সত্যিকারী ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ওলি আমি মনে করি এই মাঠের ভিতরে অনেক আছে, যাদের সাইনবোর্ড নাই, কেউ চেনে না, অথচ তারা আল্লাহর ওলি। আর অনেক সাইনবোর্ড খালি আছে, ধোঁকাবাজ। কথা ঠিক কি না? আমি সত্য কথা বলতে আমার বাজে না, কারণ আমার মাসে মাসে ভাই পেনশন, আমার নাই কোনো টেনশন। আপনি দাওয়াত দেন আর না দেন, হক কথা আমাকে বলতেই হবে। কথা ঠিক কিনা? সাইনবোর্ড ওয়ালা বহু ওলি, এগুলা উলি, এগুলা ধোঁকাবাজ। আবার সাইনবোর্ড নাই, রিক্সা চালায়, রুটি বেচে, ঠেলা গাড়ি ঠেলে, সেও আল্লাহর ওলি হতে পারে। কথা ঠিক কিনা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হলো ওই ব্যক্তিরা যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, প্রধান চার মাযহাবের এক মাযহাবের ইমাম। আল্লাহর বান্দা সফর করতেছেন, সফর করতে করতে রাত হয়ে গেল। এক মসজিদে ইশারের নামাজ পড়িয়া মুয়াজ্জিনের কাছে বলল, ভাইজান আমি একজন মুসাফির, এই রাতটা একটু মসজিদে থাকতে চাই। মুয়াজ্জিন বলল, আপনারে চিনি না, মসজিদে থাকতে দেয়া যাবে না, আমার দায়িত্ব
জান্নাত দরজা দিয়া আমি আমার রুমে চলে যাব, আপনাকে থাকতে দিব না। এত বড় বিশ্ববিখ্যাত আলেম, প্রধান 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, যিনি যেই হাদিস খানা চয়ন করেছেন 40,000 হাদিসের কিতাব মুসনাদ আহমদ, এত বড় প্রধান বিখ্যাত আলেম, তার মসজিদে ঠাই হলো না। আবার রাতের অন্ধকারে চলতে লাগলো, চলতে চলতে দেখলো দূরে আগুন জ্বলতেছে, মনে করলে ওইখানে হয়তো মানুষজন আছে। গিয়ে দেখতেছেন এক রুটিওয়ালা রুটি বানায়, রুটি ভাজে, রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা রে, আমি একজন মুসাফির, তোমার এই চুলার কাছে একটু থাকতে পারি কিনা? শীতের রাত, তোমার চুলার কাছে একটু থাকতে দিবানি? রুটিওয়ালা বলল, অসুবিধা কি আমার? চুলার কাছে আপনি থাকবেন, আমার ক্ষতি কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালা দোকানের ওই চুলার কাছে বসে গেলেন। লক্ষ্য করলেন ওই রুটিওয়ালা রুটি বানানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই রুটি ভাজার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ক্রেতা আসে, খরিদ্দার আসে, তার কাছে রুটি বিক্রি করে, টাকা লয়, রুটি দেওয়ার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব কাজের শুরুতে তার আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে কিছুক্ষণ দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তোমার এই আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি শান্তি পাও? এই জিকিরের মধ্যে তুমি কি শান্তি পাও? জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে শান্তি আছে কিনা? আছে। কে বলছে? আল্লাহ। জিকিরের মধ্যে শান্তি আছে বলছে কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়ে রাখো, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের দ্বারা তোমার অন্তরাত্মা শান্ত লাভ করবে। দুনিয়ার টাকা পয়সা, জমিদারি, গাড়ি বাড়ি, ক্ষমতা কিছু শান্তি দিতে পারে না, পারে না। অনেক জায়গায় মাহফিল করতে যায়, বড় বড় শিল্পপতি, অনেক জমাজমির মালিক বলে, হুজুর একটু দোয়া করে, অনেক সম্পদ আছে কিন্তু শান্তি নাই। ঘরে সুন্দরী স্ত্রী আছে, তার বিষাক্ত কথায় আমার কপালটা, আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। অনেকে আছে, হুজুর আমি অমুক পদের অধিকারী, ভালো পোস্টের অধিকারী, একজন বড় অফিসার, মন্ত্রী, বলে হুজুর দোয়া করেন, যদিও আমি ক্ষমতায় আছি কিন্তু আমার পরিচয় শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পরামর্শ দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়ে রাখো, আল্লাহর জিকিরের মধ্যে তোমার অন্তরাত্মায় শান্তি লাভ করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রুটিওয়ালা রে, তোমার এই আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি শান্তি পাইলা? এইবারে রুটিওয়ালা জবাব দেয়, ও মুসাফির, আমি হইলাম একজন মুস্তাজাবুদ দাওয়াত। আমি কি? মুস্তাজাবুদ দাওয়াত। এটা যারা আলেম তারা বুঝতে পেরেছে, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুকামিয়া হাসনা পাবনা ছিল, মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুললে আল্লাহ খালি হাতে ফেরত দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার দাদা চলবাঙ্গার তিশা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন আব্দুর রশিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আবার ওই খলকোট্টার হুজুরে উপস্থিত আছে। আমি আল্লাহর ওলি বহু খেদমত করেছি। আব্দুর রশিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলবাঙ্গার মরহুম আল্লাহর কুতুব, আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আমি স্বচক্ষে দেখেছি। রুটিওয়ালা বলতেছে, ও মুসাফির, আমি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর
চা পাই। চলে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেলেন, বেদিক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। রুটিওয়ালা বলতেছে আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। ও মুসাফির, আমি আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি, তবে আমার একটা দোয়া এখন পর্যন্ত মঞ্জুর হয় নাই। একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। ওই দোয়াটা কি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ওই দোয়াটা কি যেটা তোমার সব দোয়া কবুল হয়ে গেছে, তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তুমি আল্লাহর দরবারে চাইলে আল্লাহ সব কিছু দেয়। কত বড় কথা! কোনটা কবুল হয় না এটা বলো। এইবারে রুটিওয়ালা বলতেছে আমি শুনেছি জগৎ বিখ্যাত একজন আলেম, প্রধান 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। শুধু আলেম না, আল্লাহর ওলি। তাকে দেখার জন্য আমার মনে বড় বাসনা, কিন্তু আমি গরিব মানুষ, দোকান বন্ধ করিয়াও যাইতে পারি না, সময় পাই না। সময়ের অভাবে তার সাথে আমি দেখা করতে পারি না। আমার এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই। আমি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়েছি, আল্লাহ তোমার ওই ওলির সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূল বলেন সেজন্য আমি নবীর দিকে তাকাইলো। একজন হক্কানি আলেমকে ভালোবাসলে আল্লাহ রাসূল বলেন সেজন্য আমি নবীকে ভালোবাসলো। একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন সেজন্য আমি নবীর পিছে নামাজ পড়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা তোমার যেই দোয়াটা কবুল হওয়া বাকি ছিল, আজকে সেই দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কিভাবে? আমি সেই আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং রুটিওয়ালা আল্লাহর ওলি হতে পারে কিনা? হ্যাঁ, এই সাইনবোর্ডদারি বন্ধ হতে পারে। কথা ঠিক কিনা? সমাজে ভণ্ডের অন্ত নাই। ধর্মের শব্দ বললে বহু ভণ্ডের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে, ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, এক আল্লাহর ওলির দরবারে আসছি। আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যারা আল্লাহওয়ালা হক্কানি রব্বানি তোমরা তাদের সান্নিধ্যে যাও, তোমরা তাদের কাছে যাও। এক জমানা সোহবাতে বা আউলিয়া, এক জমানা সোহবাতে বা আউলিয়া, বেহতর সাদ সালে বাত দেরিয়া। আপনি বনে জঙ্গলে যাইয়া 100 বছর ইবাদত করছেন, বেরিয়া ইবাদত কেউ দেখে না, আল্লাহ দেখছে। ওইতে যে সওয়াব হইছে ওর চেয়ে বেশি সওয়াব হবে যদি একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আল্লাহর ওলির সান্নিধ্যে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম। এই আলেম পাশে আছে, আমি আমার দলিল এই আলেম দিতে পারবো। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি যে তাফসীরখানা লিখেছেন, এই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কবির। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা বাবা, একটা তাফসীর লেখা তরজমা হয়ে লিখতে সাহস করি না। তাফসীর লিখেছেন, বিশ্বের ভিতরে অন্যতম খানা তাফসীর, তাফসীরে কবির। এইটার লেখক হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। এত বড় জগৎ বিখ্যাত আলেম, কেউ যদি দাখিল বাস করে ওকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আলেম পাশ শয়তান আসে। কেউ যদি আলেম বাস করে ওকে ধোঁকা দেওয়ার জন্য ফাজিল পাশ শয়তান আসে।
কেউ যদি টাইটেল পাস করে তাকে ধোকা দেওয়ার জন্য ডাবল টাইটেল শয়তান আসে, যেমন তেমন ফেরেশতা। কথা ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যে এক এর 100 যুক্তি জানতো। কয়টা? 100 যুক্তি জানতো। আসলে বিনা যুক্তিতে বলতে হবে আল্লাহ এক, বিনা যুক্তিতে কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তুমি বলো হে আল্লাহ একজন, মুখাপেক্ষী নহে কারোর আল্লাহ সে আমন। ওই জন্ম দেয়া জন্ম নেয়া তিনি করেনি কখন, ওই শাহানশাহের সমকক্ষ নহে কোনো জন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিনা যুক্তিতে আল্লাহ এক মানতে হবে। যখন বিনা যুক্তিতে এক আল্লাহকে মেনে নিয়েছি, এখন যুক্তির আর কোনো অন্ত নাই। কথা ঠিক কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, এই পৃথিবীর এই সুন্দর ব্যবস্থাপনা সব কিছু এলোমেলো হয়ে যেত। ঠিক কিনা? সুতরাং এরপরও আমাদের যুক্তির দরকার নাই, বিনা যুক্তিতে আল্লাহ। তো ইমাম ফখরুদ্দীন, এটা বলে আমি শেষ করতেছি, আমার সময় শেষ। কারণ অনেক খুচরা বক্তা বিদায় দিতে যাইয়া আমাকে একটু ভাগে কম করছে। যাই হোক, আমার শয়তান তাকে আক্রমণ করেছে। একটা যুক্তি দেয় শয়তান, একটা কাটে, আবার একটা যুক্তি দেয় শয়তান কাটে। কাটতে কাটতে 99 যুক্তি শেষ। 99 যুক্তি শেষ। আছে কয়টা? গুলি আছে কয়টা? একটা। ওইটাও যদি শেষ করতে পারে তাহলে তাকে কাফের বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিতে পারে। বলেন না? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের এই অন্তর চক্ষুতে ধরা পড়ে গেছে। আয় হায় রে, আমার ফখরুদ্দীনকে শয়তান আক্রমণ করেছে, এখনই বেঈমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিরূহি রাব্বিহি। আল্লাহ ওয়ালাদের অন্তর চক্ষুকে ভয় করো। আল্লাহ ওয়ালারা অন্তর চক্ষু দিয়া আল্লাহর নূরের মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু দেখতে পায়। কিছু কারো মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মুস্তাফিজুর রহমান কালাম মাওলানা। উনি বলছে যে আমি এমন পীরের মুরিদ হই নাই আমার হাল হকিকত সে না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রিন্সিপাল, বড় আলেম, নাম করা আলেম, সে বলছে আমার সাহেব, এমন সাহেবের হাতে হাত দিয়েছি যে আমার হাল হকিকত জানে না। সুবহানাল্লাহ। ওদিকে যাব না, সময় শেষ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সাহেব লক্ষ্য করতেছে, আয় হায় রে, আমার ফখরুদ্দীনকে এখনই বেঈমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। তিনি দূর থেকে ইশারা করলেন, ও ফখরুদ্দীন রে, তুমি বলো বিনা যুক্তিতে আল্লাহ আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। এই যখন বলেছে, এই শয়তান, কোনো যুক্তি নাই, বিনা যুক্তিতে আল্লাহ এক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ওখান থেকে দূর হয়ে গেল। যাওয়ার সময় বলতে লাগলো, ও ফখরুদ্দীন, আজকে তুমি এলেমের জোরে বাঁচতে গেলা। বলে, না না, নাউযুবিল্লাহ, আমাকে আল্লাহ রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের সোহবতে থাকলে এই উপকার। ও ভাই, ওই যে জিওগ্রাফি চ্যানেল আছে, পশু পাখি দেখায়। আমি আমার একটা সেট আছে, একটা ওই মোবাইল করতে জানি, আমি আর কিছু জানি না। আমার টিভি নাই, অ্যান্ড্রয়েড সেট চালাইতে জানি না আমি, বুঝলেন? তো সবাই করতে গেছি, ওখানে দেখি যে এক বিশাল পান মহিষ, ওর থেকে একটা দল ছুটে একটা মহিষ একটু দূরে গেছে। আর ওই যে ছোট্ট ছোট্ট হায়না, ওরা টের পাইয়া অনেকগুলো হায়না যাইয়া তার অ্যাটাক করছে। এটা বাস্তব দেখেছি। অ্যাটাক করিয়া ওই মধ্যে যারা চেলা বড়, ও লাফাইয়া ধরছে, পিড়ে উঠছে।
পিঠে উঠতেই খামখাম শুরু করে দিছে। এখন হচ্ছে চতুর্দিকে ঘুরে ঘুরতে 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 এক সময় পড়ে গেল, আর চতুর্দিক থেকে ওরা আসিয়া জ্যান্ত মোষটাকে খেয়ে ফেললো। ভাইরা, ওই মোষটা যদি জল ছুট হইয়া দূরে না যাইতো, এই হায়নারা পারতো? মারতে পারতো? এই জন্য আল্লাহ ওয়ালাদের, হক্কানি রব্বানিদের আল্লাহ ওয়ালাদের সহবাতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।